আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 15ই ভাদ্র 24শে সফর 30শে আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকুন মাসুম। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এই সনদে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং গুমবিরোধী সনদে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে সরকার ইতোমধ্যে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে গত ১.৫ দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমালোচনা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর হিসেবে পরিচিত গোপন বন্দিশালা থেকে দীর্ঘ সময় পর বেশ কয়েকজন ব্যক্তি মুক্ত হওয়ার পর গুমের বিষয়টি জোরালোভাবে সামনে আসে। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ বছরে বাংলাদেশে ৭০০-র বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫০ জনের বেশি মানুষের খোঁজ এখনও পাওয়া যায়নি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ আত্মীয়দের জন্য বিশেষ নিরাপত্তা তুলে নিয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পটভূমিতে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সমন্বয়ে গত ৮ই আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমূলক সব আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এতে আরও বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসনিক ব্যবস্থাপনায় বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সংক্রান্ত বিধান বাস্তবায়ন করা সম্ভব নয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফল। উপদেষ্টা পরিষদ এটিকে বৈষম্যমূলক বিবেচনা করে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন। গতকাল সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান। প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে বলেন, এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি। তিনি সুইস রাষ্ট্রদূতের কাছে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান। এ বিষয়ে রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক। অন্তর্বর্তী সরকারকে সমর্থন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন মণ্ডল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক একেএম গালিব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভাটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্রনাথ ওরাও, শিবগঞ্জ পৌরসভার প্রশাসক আসিফ আহমেদ, নাচল পৌরসভার প্রশাসক ইফতেখারুল ইসলাম সহ জেলা পরিষদের সদস্যরা। সভায় জেলা পরিষদের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় এবং কাজগুলো যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি জেলা পরিষদে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুলকুড়ি ইসলামিক একাডেমির ক্লাসরুমে সদর উপজেলা প্রশাসনের সহায়তায় এই ল্যাপটপ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুড়ি ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আহাদ। 6 মাসব্যাপী প্রশিক্ষণে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মোট 130টি ক্লাসের মধ্যে ইতোমধ্যে 61টি ক্লাস সম্পন্ন হয়েছে। নাটোরের সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একটি ডায়াগনস্টিক সেন্টারকে 2 লাখ টাকা জরিমানা করেছে। গতকাল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাসসুম প্রভা এই জরিমানা প্রদান করেন। অভিযানকালে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করায় 6 বাক্স রিএজেন্ট জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সিংড়া ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মের কারণে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরির অধ্যাদেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদণ্ড দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ASM আলমাস। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 46 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 25 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।